ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ভবানীপুরেও জয়ী শুভেন্দু 15,114 ভোটে জয়লাভ শুভেন্দুর। নন্দীগ্রামেও জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এবার ভবানীপুরেও তিনি জয় পেলেন। 2021 সালেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার ভবানীপুরেও জয়ী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী শুভেন্দু অধিকারী। 15,114 ভোটে জয়লাভ শুভেন্দুর। ভবানীপুর কেন্দ্রে জয় পেলেন শুভেন্দু অধিকারী। 15,114 ভোটে জয়লাভ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করলেন। নন্দীগ্রামেও তিনি দাঁড়িয়েছিলেন, সেখানেও জয় পেয়েছেন। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো 15,114 ভোটে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পরাজিত করেছেন। দুটি বিধানসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নন্দীগ্রামে সন্ধ্যার আগেই তিনি জয়লাভ করেছিলেন এবং ভবানীপুরের টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গণনা চলছিল। 15 রাউন্ড পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন। লাস্ট 5 রাউন্ডে শুভেন্দু অধিকারী তার মার্জিন বেশ কিছুটা বাড়িয়ে নেন এবং 15,114 ভোটে তিনি জয়লাভ করেছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে সেটা কিন্তু এখানে উচ্ছ্বাসের ছবি। এখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু বাঁধন ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন, কারণ তারা যে আসাধ্য জয় পেয়েছেন, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে তাদের যে জয়ের কথা ছিল, জয়ের জন্য তারা ঝাঁপিয়েছিলেন, সেই জায়গাতে তারা জয় পেয়েছেন। এবং সেই মতোই কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন এই জয় সাধারণ মানুষের জয়, ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জয়। এবং সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তার ফলে এই জয় এসছে। দেবজ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। मोबाइल কাজ করছে, भागना मुझे खास करके नंबर 1 को खुल के वोट डाल दिया। जो लूज सपोर्टर है, हिंदू सपोर्टर, सब लोग वोट किया। सीपीएम का 13,000 वोट था भवानीपुर में, वो कम से कम 10,000 वोट मुझे ट्रांसफर कर दिया। मैं मुझे जो सीपीएम का लूट वोटर्स है उनको भी आभार प्रकट करता हूँ। और जेतला में जितना भी बंगाली हिंदू है सब लोग खुल के वोट किया। इसका साथ गुजराती, जैन, मारवाड़ी, हमारी पूर्वांचली, सिख समाज, सब लोग खुल के वोट किया। मैं खास करके राजस्थान का एमएलए का राजेंद्र राठौड़ काम किया मेरे लिए। और गुजरात से उन्होंने प्रणाम करते हुए बता दिया कुछ देर पहले, बाकी तो किसी का साथ बात नहीं हुआ। मैं तो अलाउ नहीं था, इसलिए बोल दिया जा रहा हूँ। चल रहा है नंदीग्राम का তুমি
ছিল তাই মুসলমান ভোট দেয়নি, মুসলমান ভোট দেয়নি, মুসলমান তার আসল লোকে হিজাব করা মমতাকে ভোট শুভেন্দু অধিকারী জয় পেয়েছেন ভবানীপুর কেন্দ্রেও, লাড্ডু খাওয়াচ্ছেন তিনি। দলীয় কর্মী সমর্থকরা তাকে বরণ করে নিয়েছে মালা পরিয়ে। 15,114 ভোটে ভবানীপুর কেন্দ্রে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্র থেকেও তিনি জয় পেয়েছেন। ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। 2021 সালেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেবার নন্দীগ্রামে হারিয়েছিলেন, এবার ভবানীপুর কেন্দ্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন। দুটি কেন্দ্র থেকে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,114 ভোটে হারিয়েছেন। 15,114 ভোটে জয়লাভ শুভেন্দু অধিকারী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে টোটাল লুট হয়েছে, ভোট লুট করা হয়েছে, তার এজেন্টকে বার করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15-16 রাউন্ডের পর থেকে কিন্তু বেরিয়ে গিয়েছিলেন। ভবানীপুর কেন্দ্রে জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। 15,114 ভোটে জয়লাভ শুভেন্দু অধিকারীর।